Hello everyone. The Doctorate Compass-এর এক্সক্লুসিভ সিরিজ দ্য ক্যাশ শিল্ড ম্যাট্রিক্সের অষ্টম পর্বে আপনাদের স্বাগত। আমি ডক্টর নার্গিস আক্তার। এই সিরিজের তৃতীয় পর্বে আমি ডিকোড করেছিলাম ব্যাংক অডিট এড়ানোর জন্য যারা চালাকি করে টাকা ভেঙে ভেঙে বা ফ্র্যাগমেন্টেড ডিপোজিট করেন, সেন্ট্রাল ব্যাংকের AI অ্যালগরিদম কিভাবে সাইলেন্টলি তাদের স্মার্ফিং বা STR নোটিশে লক করে ফেলে। সেই ভিডিওটি দেখার পরে হাজার হাজার মানুষ বুঝতে পেরেছেন যে ব্যাক এন্ড ট্র্যাকিং সিস্টেম কতটা অ্যাডভান্সড। কিন্তু এখন বড় প্রশ্ন হলো, ম্যাডাম, টাকা ভেঙে ভেঙে জমা দেওয়া যদি মারাত্মক ফাঁদ হয়, তবে বড় অঙ্কের ফান্ড ব্যাংকে নিয়ে যাওয়ার আসল লিগ্যাল এবং সেফ প্রসেসটা কি? কিভাবে আমরা কোনো AI রেড ফ্ল্যাগ ছাড়া সম্পূর্ণ ক্লিন ট্র্যাকে লেনদেন করব? আজকে একজন ফাইন্যান্সিয়াল গভর্নেন্স এক্সপার্ট হিসেবে ব্যাংকিং ফ্রেমওয়ার্কের ভেতরের এমন কিছু অফিসিয়াল মেথড এবং উইজডম শেয়ার করব, যা অনুসরণ করলে ব্যাংকের AI সিকিউরিটি সিস্টেম আপনার অ্যাকাউন্টকে সন্দেহজনক না ধরে বরং একজন হাই কমপ্লায়েন্ট রেসপন্সিবল ক্লায়েন্ট হিসেবে সার্টিফাইড করবে। লেটস ডিকোড দ্য ব্লুপ্রিন্ট। সেন্ট্রাল ব্যাংকের AI অ্যালগরিদম কিন্তু আপনার বড় অঙ্কের টাকাকে শত্রু মনে করে না। সে মূলত খোঁজে প্যাটার্নের সততা, প্যাটার্ন ইন্টিগ্রিটি। কোনো অ্যালার্ট নোটিশ ছাড়া বড় ফান্ড পরিচালনা করার অফিসিয়াল মেথডগুলো হলো: নাম্বার 1, দ্য সিঙ্গেল লার্জ অ্যামাউন্ট ডিক্লারেশন মেথড, এককালীন জমার নিয়ম। আপনি যদি 5 লাখ বা 10 লাখ টাকা ব্যাংকে রাখতে চান, তবে তা 3 দিনে 3 বার ভেঙে জমা না দিয়ে একবারে সম্পূর্ণ অ্যামাউন্ট নিয়ে কমার্শিয়াল ব্যাংকের কাউন্টারে যান। যখন আপনি এককালীন বড় টাকা জমা দিতে যাবেন, ব্যাংকার আপনাকে একটি সোর্স অফ ফান্ড SOF ফর্ম দেবে। এটি কোনো পুলিশি জেরা নয়, এটি একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড প্রসিডিউর। আপনার কাছে থাকা লিগ্যাল প্রুফটি উল্লেখ করে ফর্মটি নির্ভয়ে ফিল আপ করে দিন। যখন আপনি একবারে লিগ্যাল ডিক্লারেশন দিয়ে টাকা জমা দেন, তখন AI আপনার প্রোফাইলকে ক্লিন অ্যান্ড ট্রান্সপারেন্ট হিসেবে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। নাম্বার 2, দ্য পে অর্ডার অ্যাক্টিভেশন ম্যাট্রিক্স, পে অর্ডার বা ড্রাফট মেথড। আমাদের দেশে নগদ টাকা ট্র্যাপ তৈরি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ক্যাশ লেনদেন। আপনি যদি ব্যবসা বা সম্পত্তি ক্রয়ের জন্য বড় টাকা মুভ করতে চান, তবে নগদ টাকা ব্যাগে না ভরে সরাসরি ব্যাংকের মাধ্যমে একটি পে অর্ডার বা ডিমান্ড ড্রাফট তৈরি করুন। পে অর্ডার সরাসরি একটি ব্যাংক থেকে আরেকটি ব্যাংকের ডিজিটাল চ্যানেলে ক্লিয়ার হয়। যেহেতু এখানে ক্যাশ কাউন্টারের কোনো স্পর্শ থাকে না, তাই ব্যাংকের সিকিউরিটি অ্যালগরিদম এখানে কোনো প্রকার স্মার্ফিং বা STR রেড ফ্ল্যাগ ট্রিগার করতে পারে না। নাম্বার 3, আপগ্রেডিং দ্য প্রোফাইল KYC প্যারামিটার, অ্যাকাউন্ট প্রোফাইল আপডেট। অনেক সময় একজন মানুষের অ্যাকাউন্ট খোলার সময় ফাইলে লেখা থাকে মান্থলি ট্রানজ্যাকশন লিমিট 50,000 টাকা, কিন্তু 5 বছর পর তার প্রমোশন বা ব্যবসায়িক প্রবৃদ্ধির কারণে এখন তার অ্যাকাউন্টে মাসে 5 লাখ টাকা লেনদেন হচ্ছে। এই ক্ষেত্রে প্রোফাইল আপডেট না করলে AI সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবে। এর লিগ্যাল সমাধান হলো ব্যাংকে গিয়ে আপনার নতুন আয়ের প্রুফ বা ট্রেড লাইসেন্স জমা দিয়ে আপনার অ্যাকাউন্টের KYC, নো ইয়োর কাস্টমার এবং ট্রানজ্যাকশন প্রোফাইল TP অফিসিয়াল আপডেট করে দিন। যদি আপনি এই লিগ্যাল মেথডগুলো স্কিপ করে আবার পুরনো ওল্ড স্কুল মেথডে লেনদেন করতে চান, তবে কমার্শিয়াল ব্যাংকগুলোর ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স টিম আপনার পুরো CIB প্রোফাইল এবং ক্রেডিট রেটিং ডাউন করে দিতে পারে। পরবর্তীতে আপনি যখন আপনার ব্যবসা বা ফ্যামিলির প্রয়োজনে কোনো হোম লোন বা কার লোনের জন্য আবেদন করবেন, তখন ব্যাংকগুলোর ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বা CRM টিম আপনার ওই পুরনো স্ট্রাকচার বা সন্দেহজনক
ক্যাশ হিস্ট্রি দেখে আপনার লোনের ফাইলটি সরাসরি রিজেক্ট করে দেবে। অর্থাৎ প্রপার চ্যানেল না জানার কারণে আপনার পুরো ফিনান্সিয়াল ফিউচার ব্লক হয়ে যাবে। তাহলে এআই ট্র্যাকিং লুপকে বাইপাস করে যদি সম্পদকে সম্পূর্ণ নিরাপদ রাখার প্রফেশনাল গাইডলাইন কি? একজন ফাইন্যান্সিয়াল ডক্টর হিসেবে আমি আপনাকে 3টি গোল্ডেন রুলস দিচ্ছি। নাম্বার 1, অ্যাডপ্ট 100% ক্যাশলেস সিস্টেমস। নিজের ব্যবসা ও ব্যক্তিগত জীবনে নগদ টাকার ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনুন। চেক, আরটিজিএস কিংবা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করুন। ডিজিটাল ট্রেলই হলো আধুনিক যুগের অর্থনৈতিক সার্ভাইভাল শিল্ড। নাম্বার 2, বি প্রোঅ্যাক্টিভ উইথ দ্য ব্যাংক ম্যানেজার। যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে বড় অঙ্কের ফান্ড রিসিভ করতে হয়, তবে টাকা আসার আগেই আপনার ব্যাংক ব্রাঞ্চের ম্যানেজারের সাথে অফিসিয়ালি কথা বলে সোর্স ডকুমেন্ট আগেভাগে সাবমিট করে রাখুন। একে বলা হয় প্র্যাকটিসিং কর্পোরেট গভর্নেন্স। নাম্বার 3, সিঙ্ক ইয়োর রিটার্ন উইথ ব্যাংক লেজার। প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনার ট্যাক্স রিটার্ন ফাইলটি সাবমিট করার সময় আপনার ব্যাংকের 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেটস এবং কর ফাইলের কলাম নিখুঁতভাবে ক্রস ম্যাচ করান। ব্যাংক স্টেটমেন্ট এবং কর ফাইলের সামঞ্জস্যই হলো আপনার উইথ মানির সবচেয়ে বড় সিকিউরিটি। সো মডার্ন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে সিস্টেমের সাথে লুকোচুরি না করে কমপ্লায়েন্সের সঠিক ট্র্যাক ব্যবহার করাই হলো আসল উইজডম। আগামীকাল সকাল 9টায় রিলিজ করা হবে আমাদের এই ক্যাশ শিল্ড ম্যাট্রিক্স সিরিজের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম পর্ব, সাইড ইনকাম ও অনঅফিসিয়াল আয়ের ট্যাক্স রিটার্ন ব্লুপ্রিন্ট, ডিক্লেয়ারিং অনঅফিসিয়াল ইনকাম, যেখানে আমরা দেখব ফ্রিল্যান্সিং বা সাইড বিজনেস থেকে আসা অনঅফিসিয়াল ক্যাশ রেভিনিউ গোপন না করে কর ফাইলের কোন কলামে লিগ্যালি ডিক্লেয়ার করে আজীবনের জন্য সুরক্ষিত করতে হয়। সেই সেশনটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা যারা বড় অঙ্কের ফান্ড ট্রান্সফার, পে অর্ডার ইস্যু, ব্যাংক প্রোফাইল ব্লক বা ফাইন্যান্সিয়াল এনজাইটিতে ভুগছেন, নির্দ্বিধায় নিচে কমেন্ট করে আমাকে জানান। আমি নিজেই কমেন্টে আপনাদের প্র্যাকটিক্যাল আইনি সমাধান দিয়ে দেব। আর হ্যাঁ, ব্যাংক অডিটের হাত থেকে নিজের ফ্যামিলি সেভিংসকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার অফিসিয়াল চেকলিস্ট টেক্সটটা বা দ্য ট্যাক্স অডিট ডিফেন্স ব্লুপ্রিন্ট ফ্রিতে পেতে চাইলে এখনই নিচে কমেন্ট সেকশনে সিরিজ 8 লিখে আমাকে জানান। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আর কেরিয়ার ও অর্থনৈতিক সুরক্ষার সঠিক গাইডলাইন পেতে এখনই নিচে থাকা লাল বোতামটি চেপে সাবস্ক্রাইব করুন দ্য ডক্টরেট কম্পাস। মানসিক শান্তি বজায় রাখুন, বারান্দার প্রকৃতির যত্ন নিন। দেখা হচ্ছে আগামীকাল সকাল 9টায় নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।